বসিরহাটের শতাব্দী প্রাচীন ভাটা শিল্পের নজিরবিহীন ঘটনা এই বিস্ফোরণ। বিস্ফোরক মজুদ থাকার আশঙ্কা অভিজ্ঞ চিমনি প্রস্তুতকারকদের। বুধবার সন্ধ্যায় এক ভয়ানক বিস্ফোরণে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বসিরহাট থানার শাঁকচূড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের ধলতিথা গ্রামের একটি ইট ভাটার চিমনি। ঘটনায় 3 শ্রমিক এবং অন্য এক ভাটার মালিক মৃত হয়। পাশাপাশি আহত হয়েছিলেন প্রায় 20 জন শ্রমিক। ঘটনার পর কেটে গিয়েছে কয়েকটা দিন। অবশেষে সেই ঘটনার তদন্তে অগ্রগতি আনতে রাজ্যের ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছল। শুক্রবার সকাল 11:30 নাগাদ ফরেন্সিক দলের 2 সদস্যের প্রতিনিধি দল বসিরহাট পুলিশ জেলার পুলিশ হেডকোয়ার্টার গোলাম সারোয়ার ও বসিরহাট থানার আইসি সুরিন্দর সিংরা বসিরহাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে ওই ভাটায় এসে পৌঁছায় এবং চিমনি সহ পুরো ভাটাটি প্রদর্শন করেন। এমনকি ঘটনাস্থল থেকে একাধিক নথিও সংগ্রহ করে। প্রাথমিকভাবে ঘটনার তদন্তে নেমে ধন্দে পড়ে বসিরহাট পুলিশ জেলার আধিকারিকেরা। ঠিক কি করে বিস্ফোরণ ঘটলো তা এখনো সদুত্তর পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল রক্ষণাবেক্ষণের অভাব ও দীর্ঘদিন বন্ধ থাকার ফলে মিথেন গ্যাস জমে এবং সেই গ্যাস আগুনের সংস্পর্শে আসতেই এই ঘটনা ঘটেছে। যদিও ফরেন্সিক দল ইতিমধ্যেই চিমনির ভেতরে ঢুকে পুরো জায়গাটি খতিয়ে দেখে এবং সেখানে কোনো গ্যাস মজুদ ছিল কিনা সেটাও পরীক্ষা করে দেখছে। আতশ কাঁচ দিয়ে ঘটনাস্থল পুরোটাই পর্যবেক্ষণ করেছেন। বিভিন্ন স্পট করে মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তুলে নিয়েছেন এবং বেশ কিছু নমুনা সংগ্রহ করে তার নথিও লিপিবদ্ধ করেছেন। এমনকি ভয়ানক কোনো বিস্ফোরকের উপস্থিতি থাকতে পারে কিনা সেটাও খতিয়ে দেখেছেন ফরেন্সিক দলের আধিকারিকেরা। ফলে এক প্রকার বলা যেতেই পারে বিস্ফোরকের তথ্য একেবারে উড়িয়ে দিচ্ছেন না ফরেন্সিক দল। ইতিমধ্যে ইটভাটার শ্রমিক হাফিজুল মণ্ডলের সহকর্মী নজরুল মণ্ডল, যে সেদিন ঘটনাস্থলের সময় উপস্থিত ছিলেন, তিনি জানিয়েছেন যে এই পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে ভাটায় কাজ করে আসছি, কখনো এরকম ভাবে চিমনিতে বিস্ফোরণ হয়নি। বিষয়টি খতিয়ে দেখুক পুলিশ প্রশাসন। বসিরহাটের এক চিমনি প্রস্তুতকারক বিশেষজ্ঞ জয়নাল মোল্লা বলেন, বসিরহাটের ভাটা শিল্প প্রায় শতাব্দী প্রাচীন, কিন্তু কখনোই এই ধরনের ঘটনা ঘটেনি। গ্যাস জমে থাকার ফলে এই ধরনের ঘটনা ঘটা সম্ভব নয়। এর ফলে কোনো বিস্ফোরক জাতীয় জিনিস মজুত করা ছিল এবং সেটাই আগুনের সংস্পর্শে আসা মাত্র বিস্ফোরণের আকার ধারণ করে। ফলে গ্যাস জমে থাকার ফলে এই ঘটনা, নাকি এর পিছনে বিস্ফোরক মজুত থাকার কোনো যোগ রয়েছে? তাহলে কি পরিকল্পিত? বসিরহাট ইটভাটা কাণ্ডে বিস্ফোরক তথ্য উড়িয়ে দিচ্ছেন না ফরেন্সিক দল। সেটার কারণ আমরা সব টেস্ট করে তখন আলটিমেটলি সেগুলো বললাম ল্যাবরেটরিতে টেস্ট করার পরেই বোঝা যাবে। এবং এটা হবে, আমরা যা দেখেছি সেগুলো ল্যাবরেটরিতে গিয়ে আমরা স্টাডি করবো, করে তারপরে ফাইনাল রেজাল্টটা তখন আমরা এটা তো টেস্ট না করে বলতে পারবো না কিছু, সেটা কেমিক্যাল টেস্ট করতে হবে। কথা বললাম যারা এখানের মালিক পক্ষ আছে, হ্যাঁ, তাদের সঙ্গে কথা বলেছি। কথা বলে এই বিষয়টা জানতে চেষ্টা করেছি, কি হয়েছে না হয়েছে, কখন কি হয়েছে ইত্যাদি। কতদিন পরে কি সংগ্রহ করলেন আপনারা? এখানে ডেব্রিজ আর কি, যা আপনারা এই পড়ার পরে যে জিনিসগুলো রয়েছে তার ভিতর থেকে কিছু কালেকশন করা হয়েছে, যেগুলো আমাদের কাজে লাগতে পারে মনে হয়েছে সেরকম। কোনো সন্দেহজনক কিছু পেয়েছে? সন্দেহজনক বলতে আমরা টেস্ট করার জন্যে যেটা মনে হয়েছে সেটা নিয়েছি। এখন সেটা সন্দেহ আর সন্দেহের বাইরে নয়, তো টেস্টের প্রয়োজনে নিয়েছি। আগুন তো এর আগেও দিয়েছে, এখন কোনো একটা ফল্ট আছে, অবশ্যই সেই ফল্টটা খুঁজে বের করা হবে। আগুন তো সবসময় এটা দেওয়া হয়। আমি মিস্টার ভক্ত, আমি সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট। কি ভক্ত, পুরো নামটা? এ ভক্ত। Thank you.